الله يسترنا ثم ينادينا ثم يغفر لنا ثم يحبنا ثم يبدل ذنوبنا إلى حسنة। এগুলো হচ্ছে পৃথিবীর সবথেকে অদ্ভুত কুরবানির গরু। ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত পূরণ করার জন্য আমরা প্রতি বছর কুরবানি করে থাকি। প্রতি বছর কুরবানির জন্য অনেক পশু বাজারে ওঠে, কিন্তু এই পশুগুলো হচ্ছে আল্লাহর কুদরত। এইসব পশুর শরীর সাধারণ পশুর মতো নয়। আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনি আল্লাহর কুদরত সম্পর্কে জানতে পারবেন। তো যারা যারা আল্লাহকে এবং রাসূলকে ভালোবাসেন তারা ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন, আর নতুন দর্শক চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। বন্ধুরা, এটি হচ্ছে একটি অদ্ভুত গরু। এই গরুটির মাথার উপরে কি রয়েছে তা আপনারাই দেখুন। গরুটির এই জিনিসটি দেখার জন্য অনেকে ভিড় করে। বন্ধুরা, এটি হচ্ছে গরুর জিবা। এই গরুটির দুইটি জিবা রয়েছে। এই গরুটিকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে অনেক তোলপাড় হয়েছে। অনেকেই বলছে এই গরুটি কুরবানি হবে না। আপনারাই কমেন্ট করে জানান যে এই গরুটি কুরবানি হবে নাকি হবে না। বন্ধুরা, প্রত্যেকটি কুরবানির পশুর 4টি পা হয়ে থাকে, কিন্তু পাকিস্তানের করাচিতে এমন একটি গরু পাওয়া গিয়েছে যেই গরুটি অনেক অদ্ভুত। অবাক করা বিষয়টি হচ্ছে এই গরুটির 6টি পা রয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন গরুটির গলাতে পা রয়েছে। এটি হচ্ছে আল্লাহ পাকের একটি কুদরত। আল্লাহর এই কুদরতকে দেখার জন্য দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসে। তবে গরুটির মালিক বলে থাকে যখন সে জন্মগ্রহণ করেছিল তখন তার গলা এমন ছিল না, কিন্তু আস্তে আস্তে যখন সময় কাটে তখন দেখা যায় যে এটি কোনো মাংসের টুকরা নয়, এটি হচ্ছে আরো 2টি পা। বন্ধুরা, এই গরুটি কুরবানি করা যাবে না, কারণ গরুটি নিখুঁত গরু নয়, এটির খুঁত রয়েছে। গরুর মালিক বলে থাকে এটি হচ্ছে আল্লাহর কুদরত, তাই এই গরুটি বিক্রি করে যে টাকা আসবে সেটি আমি দান করে দিব। মজার ব্যাপারটি হচ্ছে গরুটি 10 লক্ষ টাকায় বিক্রি হয়েছে। এবার এই গরুটিকে দেখুন। এই গরুটির 5টি পা রয়েছে, তার পেছনে 2টি পায়ের জায়গায় 3টি পা রয়েছে। বন্ধুরা, এগুলো দেখে আল্লাহর প্রশংসা করতে মন চায়। আল্লাহর প্রশংসা করার জন্য কমেন্ট বক্সে আলহামদুলিল্লাহ লিখে দিন। এই গরুটিকে দেখার জন্য সব সময় মানুষের ভিড় থাকে। আপনারা দেখতেই পাচ্ছেন এই গরুটি কত সুন্দর। এই রঙের গরু সচরাচর দেখা যায় না, তবে এই গরুটিও কুরবানি করা যাবে না। আপনারা সেই গরুটি কুরবানি দিতে পারবেন যেটি একেবারে নিখুঁত, যে গরুটি দেখতে সুন্দর, গায়ে মাংস রয়েছে এবং যেটি স্বাভাবিক গরু। পৃথিবীতে অনেক পশু পাখি রয়েছে যাদের 2টি মাথা রয়েছে। এরকম 2 মাথাওয়ালা পশু আমরা অনেকে দেখেছি। বেশিরভাগ 2 মাথাওয়ালা পশু স্বাভাবিকভাবে জীবনযাপন করে। বন্ধুরা, এই গরুর বাছুরকে দেখুন। এটি হচ্ছে ইন্ডিয়ার একটি বাছুর। এই গরুটির 2টি মাথা রয়েছে এবং 3টি চোখ রয়েছে। সে যখন জন্মগ্রহণ করেছিল তখন অনেকে বলেছিল যে এই গরুটি বেশি দিন বাঁচবে না, কিন্তু আল্লাহর কুদরতের কারণে এই গরুটি এখনো বেঁচে আছে। বন্ধুরা, এই গরুটি প্রমাণ আল্লাহ যাকে ইচ্ছা বাঁচিয়ে রাখতে পারে আর যাকে ইচ্ছা মৃত্যুবরণ করাতে পারে। বন্ধুরা, এই ভেড়াটিকে দেখুন। এই ভেড়াটির অনেক শিং রয়েছে। এই ভেড়ার 5টি শিং রয়েছে, যা দেখে মানুষ অবাক হয়ে যায়। প্রথম দেখাতে এই ভেড়ার 4টি শিং দেখতে পাবেন, তবে ভালো মতো লক্ষ্য করলে দেখতে পাবেন যে তার শিংয়ের নিচে আরেকটি শিং রয়েছে। এছাড়াও ভেড়াটির আরো একটি পার্টনার রয়েছে যার বড় বড় শিং রয়েছে। এই শিংগুলো দেখলে আপনি ভয় পেয়ে যাবেন। এই ভেড়াটির শিং কত শক্ত আপনারা দেখতে পাচ্ছেন, দেখে মনে হচ্ছে কোনো রড বাঁকানো। আপনার যদি কারো উপর শত্রুতা থাকে তাহলে এই ভেড়াটিকে তার পেছনে লাগিয়ে দিতে পারেন। বন্ধুরা, এই মহিষটিকে দেখুন। এই মহিষের শিং কত বড়। এটি হচ্ছে ভারতের একটি মহিষ যার শিংগুলো রডের মতো অনেক বড়। এই মহিষের শিং তার শরীরের থেকে অনেক বড় এবং মহিষটিকে দেখতে অনেক মানুষ ভিড় করে। মহিষটিকে ভয়ঙ্কর দেখানোর জন্য তার শিংগুলোকে রং করে দেওয়া হয়েছে, এতে করে মহিষটি দেখতে আরো ভয়ঙ্কর লাগছে। বন্ধুরা, এই মহিষটিকে দেখুন। এটি হচ্ছে আরেকটি ভয়ঙ্কর মহিষ। এই মহিষটিকে দেখে কোনো জঙ্গলি মহিষ মনে হচ্ছে। এই মহিষের শিংগুলো অনেক মোটা, আর ভয়ে কোনো মানুষ এই মহিষের সামনে দাঁড়াতে পারবে না। বন্ধুরা, এটি হচ্ছে লেজি ব্লুগ্রাস। পৃথিবীর সবথেকে অদ্ভুত গরুর মধ্যে এটি অন্যতম। এই গরুর মালিক বলে থাকে যে ব্যক্তি এই গরুটিকে দেখে থাকে সে তার নিজের চোখে বিশ্বাস করতে পারে না। এই গরুটির শিং কত বড় তা দেখতে পাচ্ছেন। গরুটির কাছে পৃথিবীর সবথেকে বড় শিং রয়েছে। মজার ব্যাপারটি হচ্ছে এই শিংগুলো একটি মানুষের থেকেও বড়। 2014 সালে এই গরুটি বিশ্ব রেকর্ড করে। তার এক একটি শিং হচ্ছে 300 সেন্টিমিটার লম্বা।
এরপরে রয়েছে বেলজিয়ান ব্লু কাউ। এটি হচ্ছে পৃথিবীর সবথেকে অদ্ভুত গরু। এই গরুটিকে অনেকে বডি বিল্ডার বলে ডাকে। গরুটি যখন হাঁটে তখন তার মাংস থলথল করে। আপনারা দেখতেই পাচ্ছেন গরুর একটি প্রজাতি বডি বিল্ডার হয়ে গিয়েছে। তবে বডি তৈরি করার জন্য এই গরুগুলো জিমনেশিয়ামে যায় না। গরুগুলো জেনেটিকভাবে এরকম আর্টিফিশিয়াল ব্রিডিং করে এই জাতের গরু তৈরি করা হয়েছে। দেখতে এগুলো আক্রমণাত্মক হলেও গরুগুলো কিন্তু আমার মতো অনেক শান্ত। এই গরুগুলো আপনাকে সহজে আক্রমণ করবে না। এই গরুগুলোর ওজন 1400 থেকে 2400 কেজি পর্যন্ত হতে পারে। এরকম গরু বাংলাদেশের হাটে দেখা যায় না। তবে বাংলাদেশের হাটে যদি এই গরু আসতো তাহলে সাদেক এগ্রো ফার্ম মনে হয় 100 কোটি টাকা দাম চাইতো। সাদেক এগ্রো ফার্ম বলতো এই গরুর বাপদাদা জিম করত, তাদের বংশ হচ্ছে বডি বিল্ডার বংশ, যার কারণে তাদের দাম 100 কোটি টাকা রাখা হয়েছে। তো যাই হোক, এরপরে রয়েছে নিকার্স। এটি হচ্ছে পৃথিবীর সবথেকে বড় গরু। এই গরুটিকে হরলিক্স এবং কমপ্ল্যান একসাথে খাওয়ানো হয়েছে, যার কারণে গরুটি এত লম্বা হয়ে গিয়েছে। এই গরুটি লম্বাতে এতই বড় যে এটি বিশ্ব রেকর্ড করেছে। যখন অন্যান্য গরুর মধ্যে এটি হাঁটে তখন এটিকে দেখে বাহুবলী মনে হয়। অস্ট্রেলিয়ার একটি কসাইখানাতে গরুটি জন্মগ্রহণ করে। গরুটি ছোট থেকে অনেক বড় হওয়ার কারণে কসাই এই গরুটিকে জবাই করে না। গরুটির ওজন হবে প্রায় 3000 থেকে 4000 কেজি। এরপরে রয়েছে হালিকার কাউ। এই অদ্ভুত গরুগুলো শুধু ভারতেই পাওয়া যায়। বিশেষ করে ভারতের কর্ণাটক রাজ্যতে এই গরুগুলো সব থেকে বেশি দেখা যায়। গরুগুলো লম্বাতে অনেক বড় হয়ে থাকে এবং তাদের শিংগুলো সোজা হয়ে থাকে। তাদের শিংগুলো কত বড় তা আপনারা দেখতে পাচ্ছেন। এই গরুটি এতটাই ইউনিক যে ভারত সরকার এই গরুটিকে বিভিন্ন স্ট্যাম্পে ব্যবহার করেছে। বন্ধুরা, এটি হচ্ছে পৃথিবীর সবথেকে ছোট গরু। এই গরুটির নাম হচ্ছে রানী এবং এই ছোট গরুটি হচ্ছে বাংলাদেশের গরু। এটি হচ্ছে ভুটানি বক্সার প্রজাতির গরু এবং পৃথিবীর সবথেকে ছোট গরুর রেকর্ড করেছে এটি। গরুগুলো দেখতে অনেক কিউট হয়ে থাকে। তো বন্ধুরা, পৃথিবীতে কত অদ্ভুত প্রাণী রয়েছে তা তো আপনারা দেখতে পেলেন। এই অদ্ভুত প্রাণীগুলো সাক্ষী দেয় যে আল্লাহ কতটা শক্তিশালী এবং মহান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সকলের কুরবানি কবুল করে তার জন্য আমরা দোয়া করি আমিন। কমেন্ট বক্সে আমিন লিখে এই দোয়ার সাথে শামিল হয়ে যান। আর যেমনটা আমি সবসময় বলি, আপনারা যতই ব্যস্ত থাকুন না কেন নামাজ পড়তে কিন্তু অবশ্যই ভুলবেন না, কারণ সালাত হচ্ছে জান্নাতের চাবি। ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।